নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমার অ্যাডেনিয়াম গাছের কিছু কেয়ার টিপস নিয়ে। আমি কিভাবে আমার অ্যাডেনিয়াম গাছগুলিকে এত সুন্দর এবং এত হেলদি এবং এত কটেজগুলিকে মোটা বানিয়েছি সেই বিষয়ে দু চারটি কথা বলতে। বন্ধুরা, অ্যাডেনিয়াম গাছ সাধারণত মরু দেশের গাছ, পাহাড়ি দেশের গাছ। এগুলি আমাদের মতো সমতল ভূমিতে সার্ভাইভ করার জন্য এদের পর্যাপ্ত পরিমাণে রোদ এবং মাটি দরকার পড়ে। যে কারণে আমাদের অ্যাডেনিয়াম গাছগুলিকে যদি আমরা আমাদের বাগানে সাজাতে চাই, তাহলে প্রথম দিকে ওর লক্ষ্য করতে হবে ওর কোন ওয়েদার ওর পছন্দ এবং কেমন মাটি এদের পছন্দ। তো বন্ধুরা, আমরা যদি অ্যাডেনিয়াম গাছের অতিরিক্ত ফুলের দিকে নজর দিই, তাহলে আমরা এইভাবে সুন্দর কটেজগুলো বানানোর দিকে নজর দিতে পারবো না। তো আমাদের প্রথমে গাছগুলিকে সুন্দর করে বড় করে নিতে হবে বা গাছের কটেজগুলিকে ফুলিয়ে ওকে গ্রোথ দিতে হবে। তখন ও নিজেই সারভাইভ করে নেবে এবং অতিরিক্ত খাদ্য কিংবা তেমন কোনো চাহিদা ওর থাকবে না। দেখুন বন্ধুরা, আমার ছাদ বাগানের কিছু অ্যাডেনিয়াম গাছ আমি নিজের বীজ থেকে জার্মিনেশন করে বানিয়েছি। তো এইগুলি প্রথম থেকেই সুন্দর কটেজ তৈরি হবে। তো এভাবে যদি আমরা আমাদের ঘরে ছাদ বাগানে অ্যাডেনিয়াম গাছের সংগ্রহ করে রাখতে চাই, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব নিজের হাতে প্রথম থেকে তৈরি করা বীজগুলি। দেখুন এখানে কি সুন্দর গাছটিকে আমি কি সুন্দরভাবে শেপ দিয়েছি, মনে হচ্ছে একটি মানুষ দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, যখন আমরা গাছের বীজ থেকে জার্মিনেশন করে আমরা অ্যাডেনিয়াম গাছগুলিকে বানাবো, তখন প্রথম থেকেই কডেক্সের দিকে যদি আমরা ধ্যান দিই, তাহলে আমরা সুন্দর সুন্দর কডেক্স বানিয়ে নিতে পারবো। এখানে আমি সার মাটি হিসাবে প্রথমেই বছরে একবার অন্তত আমি মাটিতে বানানোর চেষ্টা করি। এগুলো সিন্ডারও খুব ভালো হয়, কিন্তু আমার প্রত্যেকটি অ্যাডেনিয়াম গাছ মাটিতেই বানানো। তো মাটির মধ্যে আমি 50% বালি মিশিয়ে দিয়েছি, যে বালিগুলো আমি সাধারণত ঘর বানানোতে ব্যবহার হয়, লাল বালি। তো হাতের কাছে আমি যে বালি পেয়েছি সেই বালি মিশিয়ে দিয়েছি। 50% বালি নিয়েছি এবং 30% মাটি এবং ভেতরে কিছু কম্পোস্ট দিয়ে দিয়েছি, যেমন ভার্মি কম্পোস্ট, শিংকুচি, হাড়কুচি এবং বাজার থেকে নিয়ে এসেছি কামারের দোকান থেকে কিছু কয়লা এবং সামান্য একটু চুন। তো এগুলিকে আমি সেইভাবে পুরো ফেব্রুয়ারি মাসের দিকে একবার মিশিয়ে রিপোর্ট করে দিয়েছি। আর সারা বছর আমি তেমন কোনো খাবার ব্যবহার করি না। এখানে এই গাছের কোনো রোগবালাইও নেই, তেমন একটা আমি দেখিনি। তো আমি অ্যাডেনিয়াম গাছে সাধারণত কডেক্স আমার খুব পছন্দ, যে কারণে আমি কডেক্সের দিকেই প্রতি বছর আমি গাছগুলিকে তুলে রিপোর্ট করে দিই। দেখুন এই গাছটি আর এই গাছটি একই বয়সের গাছ, কিন্তু খাদ্য এবং গাছের হেলথ হিসাবে গাছ বুঝে নেবে সে কেমন গ্রো করবে। কডেক্সটিও বেশ সুন্দর। এখানে এই গাছগুলি, মাদার গাছগুলো আমি এরকম বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম, ছোট ছোট গাছ, দু চারটি গাছ। তখন আমার অতটা ধারণা ছিল না। তো গাছগুলো আমি নিজের হাতে নষ্ট হয়ে গেছে ফাঙ্গাস লেগে। বর্ষার সময় একটা প্রবলেম হয়, যেটা ফাঙ্গাস লাগা। তো সেখান থেকে আমি গাছগুলি মারা যায়, আর আমার এই একটি গাছে আমি বাঁচিয়ে রেখেছি। আর এই গাছগুলি সব আমি বীজ থেকে বানিয়েছি। দেখুন 4 বছর কি 5 বছর বয়স গাছগুলির, কি সুন্দর গ্রো করেছে। এখানে প্রতি বছর এরকম শীট পট এসে যায়, যে কারণে আমি এখান থেকে গত বছর আমি বানিয়ে নিয়েছিলাম এইসব ছোট ছোট গাছগুলিকে। তো এদেরও ফেব্রুয়ারি মাসে আমি রিপোর্ট করে দিয়েছি। 1 বছর এভাবেই থাকবে, তেমন খাবারের দরকার নেই এদের। আর এরা শুধু জল, আমি গাছগুলির মাটিগুলিকে এত সুন্দর ড্রেনেজ সিস্টেম করে দিয়ে জল দিলে জল সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। তো যেটুকু জলের দরকার হয় ওরা এই কডেক্সে জল অবজার্ভ করে রেখেছে। এখানে একটি বেশ, এগুলি সবই সিঙ্গেল প্যাটালের গাছ বন্ধুরা। এখানে আমার কাছে 2 কালারের গাছ রয়েছে। তো আপনারাও যদি এভাবে গাছগুলিকে কডেক্স বানাতে পারে চেষ্টা করবেন কডেক্স এরকম সুন্দর বানাতে, তাহলে অবশ্যই ফেব্রুয়ারি মাসে একবার উঠিয়ে এই গাছগুলিকে রিপোর্ট করে দেবেন।
অতিরিক্ত ফুল চাইলে আপনারা এনপিকে ব্যবহার করতে পারেন লিকুইড হিসাবে, মাটিতে দেওয়ার দরকার নেই। সেগুলি আপনারা স্প্রে করে দিলেই ফুলগুলো খুব সুন্দর পাবেন, গাছ ভর্তি ফুল পাবেন। এখানে আমার গাছ ভর্তি ফুল নেই, আমি কিছু ব্যবহার করি না এনপিকে, আমার দরকার পড়ে না। গাছ সুন্দর থাকুক, হেলদি থাকুক, অতটা ফুল না হলেও চলবে। এরকম ফল দিলেও আমার খুবই উপকারে আসবে। আমি কিছু বীজ জার্মিনেশন করে নিতে পারবো, যেগুলো বাজারে খুবই দাম। যদি কোনো বিষয়ে আমাকে কিছু জানানোর থাকে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি আমার এই ভিডিও কারো উপকারে লাগে তাহলে আমিও খুশি হব। এই ছিল আমার ছাদ বাগানের অ্যাডেনিয়াম গাছের কেয়ার টিপস বন্ধুরা। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।